তোর কি কোনো ছেলে বন্ধু আছে বা কারোর সাথে সেরকম কোনো সম্পর্ক আছে কিনা বল না। বল আমাদের, বল টপ করে। আমি আর বিয়ে করব না। কেন? কেন করবি না? সারা জীবন তো এইভাবেই থাকবি। আচ্ছা, তোর কি কোনো শখ আহ্লাদ নেই? আমার সব থেকেও যেন কিছু নেই রে। একবার যা আঘাত পেয়েছি, যদি আবার সেরকম কিছু হয়। তুমি ওই নির্মলদাকে লীলার বিয়ের ব্যাপারে সবকিছু খুলে বলেছো? নির্মলদাকে সব বলেছি। নির্মলদা ছেলের বাড়িতে সব বলেছে, ওদের এই ব্যাপারে কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের লীলাটাই তো বিয়ের ব্যাপারে রাজি হচ্ছে না, খালি বলছে সাথীর সম্বন্ধ দেখতে। শুনলাম নাকি আজ ক্লাসই হয়নি রে। তুই তো ক্লাস কামাই করার মাস্টার, আর তোর জন্য আমাদেরও ক্লাস কামাই হয়। সিলেবাসই শেষ হলো না, অথচ দেখ সামনে পরীক্ষা। সিলেবাস নিয়ে আমি অত ভাবছি না, 4 বারে পরীক্ষা এই যে। তুই বরং একটা কাজ কর, 4 দিন পর কলেজে আয়। তুই যা বলেছিস। কোথায় যাচ্ছ? একটু পরেই তোমাকে ফোন করব ভাবছিলাম। একটু কাজে যাচ্ছিলাম। এই আমাকে বাড়িতে একটু পৌঁছে দাও না, আমার পাটায় খুব ব্যথা করছে। ঠিক আছে, বসো, বাইকটা স্টার্ট দি। থ্যাংক ইউ। চলো, টাটা। বাবা, এই নাও চা। রাখ রাখ, সিগারেটের প্যাকেটটা দে তো মা। হ্যাঁ দিচ্ছি। এই নাও। কি গো, তুমি আবার সিগারেট খাবে? ডাক্তার না বারণ করেছে? খেলাম কোথায়, চা খাওয়ার পর সিগারেট খেতে ইচ্ছে করলো তাই নিলাম। ওই মেয়েদের দেখলে না তোমার আবদারটা বেশি হয়ে যায়। খেলাম কোথায়, দিনে অন্তত 10 কাপ চা আর 10টা সিগারেট খাওয়া চাই। উফ। আচ্ছা মা, তুমি যখন বারণ করেছো তখন বাবা আর খাবে না, এটাই লাস্ট। বাবা, তুমি কিন্তু আর খাবে না। না না, হয়েছে হয়েছে, তুই এখন যা। কি গো, বলছিলাম যে লীলার বিয়ের কিছু ব্যবস্থা করলে? কি করি বলো, একবার তো বিয়ে দিলাম, ভাগ্য আমাদের 15 দিনের মধ্যে মেয়েটা বিধবা হয়ে গেল। শ্বশুরবাড়ির লোকজন অপয়া বলে ফিরিয়ে দিল। দেখো, এ তো একটা অ্যাক্সিডেন্ট, এইভাবে বসে থাকা তো যায় না। তাছাড়া আমাদের অবর্তমানে ওকে কে দেখবে বলো তো? বুঝলাম, নীলার মতটা তো চাই, ওকেও তো রাজি হতে হবে। লীলাকে যে করেই হোক রাজি করাতেই হবে। তাছাড়া ও একা জীবনটা কাটাবেই বা কি করে? আমাদের সাথীরও তো বিয়ে দিতে হবে নাকি? কি করি বলো, মেয়েটার মুখের দিকে তাকালে আমার খুব কষ্ট হয় জানো। সারাক্ষণ চেষ্টা করি ওকে হাসি ঠাট্টার মধ্যে রাখার। যাই গিয়ে দেখি রান্নাঘরে মেয়েটা কি করছে। হ্যাঁ, এই আমাদের ছোট মেয়েটা কোথায়? কোথায় আবার, বন্ধুর সাথে আড্ডা মারতে গেছে। ও মা, সাথী, চলো চলো ভেতরে চলো। শুভ নেই মাসিমা? একটু বেরিয়েছে, দেখো না ফোন করে কোথায় আছে। না না থাক, আসলে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই জন্য ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। বাবা, খুব ভালো করেছো, মাঝে মাঝে এরকম চলে আসবে। এসো ভেতরে, এসো ভেতরে, এসো এসো এসো, বসো। আচ্ছা মাসিমা, হ্যাঁ বলছি শুভ যে ছবিগুলো আঁকে না, মানে কোনো মেয়ে বা ছেলের ছবিগুলো, ওগুলো কি কোনো মডেল দেখে আঁকে? আরে না না, সব সময় যে মডেল দেখে আঁকে তা না, কখনো কখনো কোম্পানি থেকে হয়তো মডেল পাঠালো। ও আচ্ছা, ঠিক আছে, আজ তাহলে চলি মাসিমা। ও মা, যাবে কি? বসো, একটু চা খেয়ে যাও। না না মাসিমা, আজ যেতে হবে, অন্য একদিন এসে চা খাবো। তাহলে আরেকদিন এসো। আচ্ছা ঠিক আছে। এই যে শোনো, মাঝে মাঝে কিন্তু চলে আসবে। আচ্ছা মাসিমা, আজকে আসি। ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ। নে, খেয়ে নে।
এখন খাবার সময় নেই মা। না না, এক্ষুনি বেরোতে হবে। খেয়ে নে, খেয়ে তারপর বেরোবি, এমন কিছু দেরি হবে না, খা ধর। হ্যাঁ রে, তোর অনিমেষদা যে তোর আঁকা ছবি বিদেশে পাঠায়, তোকে একবারও বিদেশে যেতে বলে না? আমি বিদেশে গিয়ে কি করব? ও মা, বিদেশের লোকেরা তোর আঁকা ছবি দেখবে, অথচ কে ছবি এঁকেছে তাকে দেখতে চাইবে না। হাসছে আবার। শোন ভালো করে, তোর অনিমেষদা আবার তোর আঁকা ছবিগুলো নিজের আঁকা ছবি বলে বিদেশে প্রচার যেন না করে, দেখে নিস। ব্যাস। তুমি যে কি বলো না মা। হাসছিস কেন? চললাম। খেলি না, সাবধানে যাস। দুর্গা দুর্গা। আচ্ছা, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, যে পাত্রপক্ষ যখন রাজি হয়েছে তখন তোর অমত কিসে? এক্স্যাক্টলি, আমরা ছেলে বাড়িতে কথা বলেছিলাম, তোর পুরনো ঘটনাগুলো নিয়ে মাথা ব্যথা নেই। আচ্ছা আমি বলছি তো, তোমরা এই সম্বন্ধটা সাথীর সাথে করাও না। দেখো, সাথীকে আমি রাজি করাবো। আরে বাবা, সাথীর জন্য অনেক ছেলে পাওয়া যাবে। তোমরা কি করে ভাবলে যে ওই ছেলেটা ছাড়া আমার জীবনে কোনো ছেলে পাওয়া যাবে না? আচ্ছা লীলা, তোর কি কোনো ছেলে বন্ধু আছে, বা কারোর সাথে সেরকম কোনো সম্পর্ক আছে কিনা বল না। বল আমাদের, বল টপ করে। আচ্ছা তুই যদি আমায় হ্যাঁ রে সাথী, লীলা কি তোকে কিছু বলেছে? কি ব্যাপারে? তোমরা কি শুরু করো না, আমার আর ভালো লাগে না। এই শোন, তুই ওর সাথে আলাদা করে কথা বল, দেখ তোকে কিছু বলে কিনা। আচ্ছা মুশকিল তো, ব্যাপারটা কি আমি সেটাই জানি না। আরে বাবা, ওর কোনো ছেলে বন্ধু আছে কিনা তুই কথা বলে জান না। ও এই ব্যাপার। ওর যদি সেরকম কিছু থাকতো ও কিন্তু আমাকে সেটাই বলতো। বলছি, তখন বলতে পারিনি, এখন নিশ্চয়ই বলবে, শুধু কায়দা করে জেনে। হ্যাঁ জানগে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ যা তো। বলছি একটা সিগারেট। হ্যাঁ না না, এক চা। দিদি কি ব্যাপার? এত খুশি খুশি ভাব? অবশ্য তুই তো সবসময় এরকমই থাকিস। আর নয় তো কি, তোর মতো চুপচাপ খালি ভেবেই যাব। কি যে তুইও তো ভাবিস না সবসময়, সত্যি। তবে আজ আমার খুশি হওয়ার একটা আলাদাই কারণ আছে। তার কারণটা কি শুনি? আসলে বাবা তোর বিয়ের ব্যাপারে অফিসে একজনের সাথে কথা বলেছে, আর কথাটা মোটামুটি চলছে। মাকে সেটা বলছিল আর আমি সেটা শুনে ফেলেছি। তুই বাবাকে বারণ করে দিস, আমি আর বিয়ে করব না। কেন? কেন করবি না? সারা জীবন তো এইভাবেই থাকবি। আচ্ছা তোর কি কোনো শখ আহ্লাদ নেই? আমার সব থেকেও যেন কিছু নেই রে। একবার যা আঘাত পেয়েছি, যদি আবার সেরকম কিছু হয়। শোন, একবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বলে সেটা বারবার ঘটবে যে, তার তো কোনো মানে নেই না? কেন রে সাথী, এই তো বেশ ভালোই আছি। আমি বরং বাবাকে বলবো তোর বিয়ের ব্যবস্থা করতে। বাবার বেশি চিন্তা তোকে নিয়ে, আর তাছাড়া আমি বাবাকে আমার বিয়েতে বেশি টেনশন দিতে পারবো না। মানেটা ঠিক বুঝলাম না। হাসছিস কেন রে? তুই একটু খুলে বল না। আচ্ছা তোর কি কাউকে ঠিক করা আছে? না না, সেরকম কোনো ব্যাপার নেই। তবে কিরকম ব্যাপার? আসলে আমার একটা বন্ধু আছে, মানে শুধুই বন্ধু। আমার ওকে ভালো লাগে, খুব ভালো ছবি আঁকে। ও জানে সেটা? না, আমরা বন্ধুর মতোই মিশি। ও আচ্ছা, তুই তাহলে ওকে তোর ভালোবাসার বিষয়ে কিছু বলিসনি, তাই তো? কেন আমি ওকে বলতে যাব কেন? ও যেদিন নিজের থেকে বুঝতে পারবে সেদিনই জানবে। আর তাছাড়া আমি ওকে হ্যাংলার মতো বলতে যাব আমি তোমাকে ভালোবাসি? আচ্ছা, ওর ব্যবহারে কোনোদিনও বুঝতে পারিসনি যে ওর তোর প্রতি কোনো দুর্বলতা আছে কিনা? না, সেরকম তো কিছু বুঝিনি। বাদ দে, ছাড়। শোন না, আমি বলছি কি, বাবা যদি তোর বিয়ের ব্যাপারে কোনো ব্যবস্থা করে, তুই প্লিজ না করিস না।
হ্যাঁ গো, তুমি ওই নির্মলদাকে লীলার বিয়ের ব্যাপারে সবকিছু খুলে বলেছো? নির্মলদাকে সব বলেছি। নির্মলদাও ছেলের বাড়িতে সব বলেছে, ওদের এই ব্যাপারে কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের লীলাটাই তো বিয়ের ব্যাপারে রাজি হচ্ছে না, খালি বলছে সাথীর সম্বন্ধ দেখতে। শোনো, সব শুনেও যখন ছেলেপক্ষ এই বিয়েতে রাজি হয়েছে, এই সুযোগটা হাতছাড়া করা উচিত হবে। সাথীর জন্য পাত্র তো পরে পাওয়া যাবে। তুমি ঠিকই বলেছো গো, যে করেই হোক লীলাকে রাজি করাতেই হবে। এক্স্যাক্টলি। হ্যাঁ শোনো, হ্যাঁ আমি বেরোবো। আচ্ছা তুমি যেভাবেই হোক নীলাকে রাজি করাও। হ্যাঁ আমি নির্মলদার সাথে কথা বলে আজই পাকা কথা সেরে ফেলি। একদম। আমি রাজি করাচ্ছি। ওকে, সাবধানে যেও। আচ্ছা। দুর্গা দুর্গা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।